পুরো জিনিসটা এখন দাবি আর পাল্টা দাবির মধ্যে সীমাবদ্ধ। প্রকৃত চিত্রটা কি এখনো কিন্তু কেউ জানেও না বা পরিষ্কার না যে কিন্তু কিছু একটা ঘটেছে বা ঘটনা ঘটেছে। ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তানে গতকাল রাত ভারতীয় সময় 1টা 5 থেকে 2টো পর্যন্ত এই হামলাগুলো চলেছে। এগুলো সবাই এখন মোটামুটি পরিষ্কার, কিন্তু সেটা কি হয়েছে, দুই পক্ষের কতটা ক্ষতি হয়েছে, ভারতের দিক থেকে কতটা ক্ষতি, পাকিস্তানের দিক থেকে কতটা ক্ষতি, সেই ক্ষতির কিন্তু এখনো কোনো পরিষ্কার চিত্র পাওয়া যাচ্ছে না। এই চিত্রটা কিন্তু পুরোপুরি দুই পক্ষের বক্তব্যের মধ্যে এবং দুই পক্ষের সামরিক বাহিনী যেটুকু ব্রিফ করছে বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে যতটুকু জানা যাচ্ছে সেইটুকুর মধ্যে সীমাবদ্ধ আছে। তো আমাদের এই ঘটনাটা যদি বুঝতে হয় তাহলে আমাদেরকে একটু পেছনে তাকাতে হবে। গত 22শে এপ্রিল আপনার পহেলগামে, কাশ্মীর যেটা ভারত শাসিত কাশ্মীরের পহেলগামে বৈশারণ বলে যে এলাকায়, সে বৈশারণ এলাকায় জঙ্গিদের হামলায় 26 জন নিহত হয়েছিলেন। এই 26 জনের মধ্যে একজন নেপালি, বাদবাকি সবাই ভারতীয়। তো এই 26 জন নিহত হওয়ার পরে তখন কিন্তু এই তারা প্রত্যেকেই ছিলেন পর্যটক, এবং এই পর্যটক নিহত হওয়ার ঘটনার পরে কিন্তু ব্যাপকভাবে ভারত সরকারের উপরে একটা চাপ সৃষ্টি হয়েছিল যে পাল্টা ব্যবস্থা নেয়ার। কারণ ভারত সরকার এই ধরনের হামলার পরের দিন থেকেই কিন্তু বলা শুরু করছিল যে এটা পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা করেছে এবং পাকিস্তানের এর পেছনে মদত আছে, হাত আছে। সুতরাং আপনি পাল্টা ব্যবস্থা নিলে পাকিস্তানের বিরুদ্ধেই নিতে হবে। এই পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চাপটা কিন্তু ক্রমেই বাড়ছিল, এবং সেটা সোসাইটির মধ্যে মানে অ্যাক্রস দ্য সোসাইটি, যে সমাজের বিভিন্ন স্তর থেকে, এমনকি রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও কিন্তু সরকারের উপর চাপ বাড়ছিল যে একটা কেন এখনো পর্যন্ত দেরি করা হচ্ছে, কেন ভারতের সামরিক বাহিনী কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না বা এই কিছু কিছু করছে না। সেই করতে করতে কিন্তু অনেকগুলো দিন চলে গেল। তার মধ্যে কিন্তু দুই দেশ এই যে লাইন অফ কন্ট্রোল, কাশ্মীরের যে লাইন অফ কন্ট্রোল আছে এলওসি, তার দুই দিকে কিন্তু দুই দেশ কন্টিনিউয়াস তাদের মধ্যে গুলি বিনিময়, মানে কামানের গোলা বিনিময়, যে বিনিময় বলি না কেন, সেটা কিন্তু হয়েই চলেছে। এর মধ্যেই গত রাতে ঘটে গেল হচ্ছে যে এই ভারতে হামলার ঘটনা। এই হামলার ঘটনায় এখনো পর্যন্ত ভারতীয় পক্ষের দাবি যে 60-70 জন মারা গেছেন, যার মধ্যে ভারত যাকে চায় যে আজহার মাসুদ, সে আজহার মাসুদের নাকি 10 জন আত্মীয় মারা গেছেন, সেটাও ভারতের পক্ষ থেকে এটা বলা হচ্ছে। কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে এই ধরনের কোনো আসেনি। তারা বলছেন যে তাদের এই ঘটনায় 20-22 জনের মতো মারা গেছে। প্রথমে 5 জন ছিল, এখন বোধহয় সংখ্যাটা একটু বেড়েছে। যে সংখ্যাটা পুরোপুরি তারা 60-70 জনের কথা বলছেন না। এবং পরিষ্কার বিষয় হলো যে যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনার মানে পরবর্তী ঘটনা কি ঘটতে যাচ্ছে সেটাই কিন্তু হচ্ছে আসল।